ম্যানহাটন, যেখানে উঁচু উঁচু বিল্ডিংগুলোর জন্য আকাশ ঠিকমতো দেখা যায় না, কিংবা বলা যায় উঁচু বিল্ডিংয়ের ফাঁকে আকাশ যেন উকি দেয়। যত যাই হোক, আমার কিন্তু খুবই পছন্দ ম্যানহাটন। তাই তো আজকে আবার চলে এলাম ম্যানহাটনে। কি দেখব, কি করব তা পরে বলবো। আপাতত ম্যানহাটনটা দেখি। এটা হচ্ছে বিখ্যাত গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল। বাইরে দিয়ে দেখতে যতটা সুন্দর, এর ভেতরটা ততটাই আকর্ষণীয় এবং সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আমার আজকে গন্তব্য গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল ও এর ভেতরের হলিডে ফেয়ার। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। আজকে আমি আছি গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে, যেখানে হলিডে মার্কেট বসেছে। আজকে আমি আপনাদেরকে এই গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালটাও দেখাবো, সাথে সাথে হলিডে মার্কেটটাও ঘুরবো। তো চলুন ঘুরে আসি। গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল অবস্থিত নিউ ইয়র্ক সিটি ম্যানহাটনের মিড টাউনে, পার্ক এভিনিউর পাশে। এটি বিশ্বের সবচেয়ে বড় রেল টার্মিনালগুলোর একটি। এটি নিউ ইয়র্ক সিটির অন্যতম বিখ্যাত ও ঐতিহাসিক স্থাপনা। গ্র্যান্ড সেন্ট্রাল প্রথম চালু হয় 1913 সালে। এটি নির্মিত হয় বাও আর্ট স্থাপত্য শৈলীতে, যা ইউরোপীয় ক্লাসিক্যাল নকশা দ্বারা অনুপ্রাণিত। বিশাল এই হলটির ছাদ খুবই বিখ্যাত। ছাদে আঁকা আছে নক্ষত্র ও রাশিচক্রের ছবি, যা এই হলটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আপনাদেরকে এই গ্র্যান্ড সেন্ট্রালের কিছু গোপন এবং বিশেষ বৈশিষ্ট্যের কথা বলি। এই গ্র্যান্ড সেন্ট্রালে একটা হুইসপারিং গ্যালারি আছে, যেখানে আপনি এক কোণাতে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বললে অন্য কোণাতে সেটা স্পষ্ট শোনা যায়। এখানে একটি গোপন প্ল্যাটফর্ম আছে, যেটিকে ট্র্যাক 61 বলে। এটি শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টদের জন্য ইউজ করা হতো। গ্র্যান্ড সেন্ট্রাল মূলত মেট্রো নর্থ রেল রোড পরিচালনা করে। এখান থেকে নিউ ইয়র্কের উপশহর যেমন হার্লেম, হাডসন ভ্যালি ও কানেকটিকাট অঞ্চলে ট্রেন যায়। এখানে মোট 44টি প্ল্যাটফর্ম এবং 67টি ট্র্যাক, যা বিশ্বের অন্যতম বৃহৎ। আমরা এখন আছি নিউ ইয়র্ক ট্রানজিট মিউজিয়ামে। এটি হচ্ছে হলিডে ট্রেন শো। এটি আয়োজন করে নিউ ইয়র্ক ট্রানজিট মিউজিয়াম। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই শো চলে। এটি গ্র্যান্ড সেন্ট্রালের ভেতরে শাটল প্যাসেজে হয়। এই শোটি বিনামূল্যে সবাই উপভোগ করতে পারেন। এখানে আছে
ছোট আকারের মডেল ট্রেন, আছে লায়নেল মডেল ট্রেন, এটি একটি বড় লেআউটের উপরে চলতে থাকে। আছে ছোট করে বানানো গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন, নিউ ইয়র্কের বিখ্যাত ভবন সাবওয়ে ট্রেন, আরও অনেক কিছু। অনেক বাচ্চারা এই মিউজিয়ামটা পরিদর্শনে আসে। বাচ্চারা আসলে ট্রেন চলতে দেখলে যে পরিমাণ খুশি হয় তাদের চেহারাটা আসলে না দেখলে বোঝা যায় না। প্রচণ্ড খুশি নিয়ে তারা এই ট্রেন চলাচলটা দেখছে। স্টেশনে মানুষ দাঁড়িয়ে আছে। এখানে এটা গ্র্যান্ড সেন্ট্রাল ভবনটা, টার্মিনাল ভবন যেটা, সেটার একটা আদলে তারা করেছে। কোথা থেকে ট্রেনগুলো যাচ্ছে এটা এত সুন্দর করে তৈরি করেছে এখানে। আছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বই, টি শার্ট, টুপি, অনেক ধরনের বুক আছে বাচ্চাদের এখানে। টার্মিনালের ভেতরে অনেকগুলো ফুড স্টোর আছে। গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল শুধু একটি রেল স্টেশন নয়, এটি ইতিহাস, শিল্প স্থাপত্য ও নগর জীবনের এক অনন্য সংমিশ্রণ। নিউ ইয়র্ক শহরের হৃদয়ে অবস্থিত এই স্থাপনাটি আজও মানুষকে আকর্ষণ করে তার সৌন্দর্য ও কার্যকারিতার জন্য। আপনাদেরকে আমি বলেছিলাম যে ক্রিসমাসের এই মাসটাতে, ডিসেম্বর মাসে 5টা জায়গায় হলিডে মার্কেট বসে। আমি অলরেডি আপনাদেরকে দুটো দেখিয়ে ফেলেছি, কলম্বাস সার্কেল হলিডে মার্কেট এবং ব্রায়ান্ট পার্ক হলিডে মার্কেট। আজকে আমি আপনাদেরকে দেখাবো, তার জন্যই এসছি আমি গ্র্যান্ড সেন্ট্রাল হলিডে মার্কেটটা, যেটা এখানে। হলের মাঝখানে এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটা চারদিকে মুখ দেওয়া একটা ঘড়ি, এটা ওপাল পাথর দিয়ে তৈরি। এটা হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রালের সবচাইতে মানে আকর্ষণীয় জায়গা এবং এটাকে বলা হয় গ্র্যান্ড সেন্ট্রালের মিলনস্থল। ক্লকের নিচে এই যে সার্কেল করা, এটা টিকিট কাউন্টার। এছাড়াও ওই সাইডেও অনেকগুলো, ওই দিকে অনেকগুলো টিকিট কাউন্টার আছে। লাইন ধরে এখানে এগুলো সব টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট করে তারপর যে যার গন্তব্যে রওনা। যেহেতু সামনে ক্রিসমাস, অলরেডি অনেক ট্যুরিস্ট এখানে আসা শুরু হয়ে গেছে। ক্রিসমাসের সময় নিউ ইয়র্কে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট থাকে। আপনারা আমার পিছনের
ভিড় দেখে বুঝতে পারছেন। একে তো এটা একটা স্টেশন টার্মিনাল, ট্রেনের টার্মিনাল সে, আর এছাড়াও যেহেতু এখানে ফেয়ার চলছে, মিউজিয়াম আছে, এই জন্য এক্সট্রা একটা ভিড় তো এখানে আছে। তো আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপনাদের জন্য এখান থেকে ভিডিও করে নিয়ে যাওয়ার, দেখলে হয়তো আপনাদের ভালোই লাগবে। আমরা এখন ঢুকছি হলিডে ফেয়ারে। এটা খুব একটা বড় পরিসরে নয়, এটা একটু ছোট পরিসরে এখানে। গ্লাস দিয়ে তৈরি অনেক ধরনের পশু পাখি। They're all very well. এটা একটা ব্যাগ, তারপর অন্যান্য জুয়েলারি, অনেক কিছুই দেখছি। লেদার আইটেম আছে এখানে অনেক। এখানে উলের তৈরি সব জিনিসপত্র আছে, যেটা মানুষের জন্য নয়, ডগদের জন্য। তাদের খাবার, তাদের খেলনা সব কিছু এই স্টোরটাতে আছে। এটা হচ্ছে একটি হ্যান্ডমেড প্রিন্ট ফটোগ্রাফির স্টল। অসম্ভব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখলাম এই স্টলটিতে। এটা একটা বাচ্চাদের পাজল শপ। How's it going? If you guys have any questions, let me know. Feel free to try anything. প্রচুর পরিমাণ ভিড়, যার জন্য আমরা একটু ছোট ছোট করে ভিডিও করছি। গুলো সব হাতে পেইন্ট করা। এখানে সব বিউটি কেয়ার প্রোডাক্ট। Sometimes I have Triscuits with the hummus from yeah, but I was need to see more. one is very Jen. She's not Jen. Jenny, it is Jen. খুব সুন্দর সুন্দর সব জুয়েলারি এখানে। সুইট সুইট। এটা পেন শপ, অনেক সুন্দর সুন্দর কলম আছে এখানে। প্রিয়জনকে গিফট করার জন্য কলমও অনেক সময় একটা সুন্দর গিফট হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। প্রতিটা স্টলের
সবাই এত আন্তরিক। আপনারা দেখবেন আমি যখন তাদের ভিডিও করতে থাকি তারা আমাকে হাত নাড়ে, হাই বলে এবং তারা খুব আনন্দ নিয়ে আমাকে তারা সহযোগিতা করে। একটা রেস্টুরেন্ট আছে গ্র্যান্ড সেন্ট্রালের ভিতরে। গ্র্যান্ড সেন্ট্রাল বহু হলিউড সিনেমা, টিভি সিরিজ ও বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে। এটি নিউ ইয়র্ক শহরের ব্যস্ততা, ইতিহাস ও আধুনিক জীবনের প্রতীক। পর্যটকদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি স্থান। গ্র্যান্ড সেন্ট্রাল শুধু স্টেশন নয়, এটি একটি বড় শপিং ও ডাইনিং হাব। কেমন লাগলো এই গ্র্যান্ড সেন্ট্রালের ভিডিওটা আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ক্রিসমাসের সময় যে হলিডে মার্কেটগুলো বসে সেগুলো দেখার। আমার আশা থাকবে আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে। আজকের মতো আমি বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।